দেখেন মাটির নিচে কি আছে আপনিও জানেন না, আমিও জানি না। এই দেখেন, হ্যাঁ হ্যাঁ, দেখাই তো। মাটির নিচে ইট কেটে যাচ্ছে, আরে বাপ রে বাপ, ইট ইট কেটে যাচ্ছে। এই দেখেন, শুধু নাম আর ঠিকানা দিবেন, অগ্রিম কোনো টাকা পয়সা দিতে হবে না। পণ্য আপনার বাসায় পৌঁছাবে বা মসজিদে পৌঁছাবে। আপনার ভালো লাগলে আপনি নিবেন, যদি ভালো না লাগলে ডেলিভারি ম্যানকে ডেলিভারি চার্জ দিয়ে ব্যাক করে পাঠিয়ে দিবেন। তাই কোনো দাবি থাকবে না? কোনো দাবি থাকবে না। খামার আমার, খামার আমার। শুধু দর্শক বন্ধুরা, আমরা হাটের শেষে, একবারে শেষ প্রান্তে, মানে হাট এখন ভেঙে যাওয়ার পথে, এই পথে যাচ্ছিলাম। তো আমরা এখানে দেখি লোহার কিছু যন্ত্রপাতি যেটা কৃষি কাজে ব্যবহার করা হয়, সেগুলো এই ধাপের হাটে কিন্তু বিক্রি করা হয়। আপনারা কোদাল পাবেন, খুন্তি পাবেন, আপনারা কাস্তে পাবেন, রুটি ভাজা তা পাবেন। আপনারা কৃষি কাজে ব্যবহার করার অনেক যন্ত্রপাতি কিন্তু এই ধাপের হাটে কিন্তু পাওয়া যায়। তো আমরা ইতিমধ্যে আপনাদের দেখাবো শিবনাথ দাদা, দুপচাচিয়াই বাড়ি, তার কাছে কিছু আপনার অত্যাধুনিক জিনিস আছে, যেটা মানুষ মারা গেলে শেষকালে কবরস্থানে লাগে। তো সেটা হচ্ছে কবর কাটা খুন্তি। আপনারা অনেকেই সুন্দরভাবে কবর হয়তো কাটতে পারেন না, অনেক সময় শিকড় বেঁধে যায়, গাছের ডাল বেঁধে যায়, তো ইট পাওয়া যায়। তো সেক্ষেত্রে আপনারা এই কবর কাটা খুন্তি কিন্তু শিবনাথ দাদার কাছ থেকে আপনারা কেজি ভাও কিনতে পারেন এবং পিস ভাগ কিনতে পারেন। তো আমরা দাদার সাথে একটু কথা বলি। নমস্কার দাদা। নমস্কার দাদা, ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ জি, আপনারা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তো আমরা যাবার পথে দেখলাম যে আপনার কাছে এই জিনিসটা পাওয়া যাচ্ছে, কবর কাটা। খবর কাটা তো আপনারা কি এগুলো নিজেরা তৈরি করেন? নিজেরাই তৈরি করি, নিজস্ব কারখানায় তৈরি হয়। নিজেরা তৈরি করেন? নিজেরাই তৈরি করি। তো আসলে যে আপনারা কর্মকার, তো আদিও তো কর্ম, হ্যাঁ, আদিও কর্মকার। নিজেরাই তৈরি করেন? নিজেরাই তৈরি করি। আপনার নাম ঠিকানাটা একটু বলবেন? শিবনাথ কর্মকার। শিবনাথ কর্মকার। আপনাদের এটা বগুড়া জেলা? বগুড়া জেলা, দুপচাঁচিয়া থানা। আপনারা আসলে কি কি তৈরি করেন? সবকিছুই তৈরি করি, লোহার সবকিছু, যত লোহার যাবতীয় কৃষির পণ্য থেকে শুরু করে একটা সংসার কাজে যত কিছু লাগে, লোহার পণ্যগুলো, সাংসারিক কাজে যে পণ্যগুলো লাগে সবই আমরা তৈরি করি। আমরা তো আগে দেখেছি যে কর্মকাররা কোদাল তৈরি করতো। এখন কোদাল আর তৈরি করে না, কারণ এখন চায়না দেশ থেকে একটা কোদাল আসে। চায়না? চায়না, এটা আপনাকে অরিজিনাল চায়না? অরিজিনাল চায়না আপনারা নিয়ে আসেন? নিয়ে আসে। আচ্ছা, এই কোদালগুলো কত করে কেজি বিক্রি হয়? এটা পিস ভাও, চায়না কোদাল কেজিতে বিক্রি হয় না, পিস ভাও বিক্রি হয়। পিস ভাও। এটা কত ইঞ্চি কোদাল? এটা 4 ইঞ্চি। 4 ইঞ্চি। কত করে পিস বিক্রি করেন? 4-এর 400 টাকা পিস। 400 টাকা পিস। আর যদি কেউ বড় নেয়? বড় নিলে 450 টাকা আছে, 500 টাকা আছে, তাই? সাইজের উপর। সর্বোচ্চ সাইজ হচ্ছে 6 নম্বর, আর সবচেয়ে ছোট 3 নম্বর। 3 নম্বর। হ্যাঁ। আচ্ছা, আপনার কাছে চমৎকার আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, যে যে সুপারি। হ্যাঁ, সুপারি। যারা পান অনবরত খায়, যা পানের ব্যবসা করে, হ্যাঁ। এটাকে কি বলে? এটা শর্তা বলে, কেউ জাতি বলে। শর্তাও বলে, জাতীয় বলে। এটা আসলে কি কেজি ভাও বিক্রি হয় নাকি? হ্যাঁ, কেজি ভাও বিক্রি হয়। এটা 800 টাকা কেজি। 800 টাকা কেজি। এটা কি লোহার তৈরি? এটা হবে লাইন। লাইন? লাইন রেলের? রেলের। 800 টাকা কেজি। কেজি। যদি কেউ বেশি কিনে? বেশি কিনে সেক্ষেত্রে ফোনে যোগাযোগ করে তাকে পাইকারি দাম বলা হবে। তাই না? আর কি কি আছে আপনার কাছে? এই যে কবর কাটা, এটার বিস্তারিত একটু আমরা জানতে চাচ্ছি। ওকে, একটু ওয়েট, আমি একটু ওনার কাছে পৌঁছে যাই। তো ঠিক আছে। যেটা কবর কাটা খুন্তি, যেটা শাবলও বলা চলে, গ্রামের ভাষায় খুন্তি বলে, অনেকে শাবল বলে। এটা বিস্তারিতটা একটু জানাবেন কি? অবশ্যই। এটা কিভাবে? এটা হচ্ছে স্প্রিং এর তৈরি। অনেকে আছে খারাপ লোহা দেয়, তবে আমরা চেষ্টা করি যাতে ভালো লোহা, যেহেতু 10-এর কাজে ব্যবহার হবে। হ্যাঁ, শেষ সময়। শেষ সময়ে তো আমরা চেষ্টা করি সব সময় ভালো জিনিস দেওয়ার। হ্যাঁ, এরকম দেখেন মাটির নিচে কি আছে আপনিও জানেন না, আমিও জানি না। এই দেখেন, হ্যাঁ একটু দেখাই তো। মাটির নিচে ইট কেটে যাচ্ছে, আরে বাপ রে বাপ, ইট ইট কেটে যাচ্ছে। এই দেখেন, কিছু হয়েছে? মাথা কিছু হয়েছে কিনা? মাথা কিছু হয়নি না? কিছু হয় নাই। আচ্ছা, আরেকটা মানেন তো ভাই। দেখুন দর্শক, যারা আসলে কবর কাটতে গিয়ে ইট পড়ে যায়, তারা আসলে কিন্তু এই মেশিনটা, মানে এই কবর কাটা শাবলটা কিনতে পারেন। এটা আসলে কেজি ভাবে বিক্রি করেন হ্যাঁ, নাকি? 500 টাকা কেজি। 500 টাকা কেজি। হ্যাঁ। এটা কি যদি কেউ পিস ভাও কিনে? পিস ভাও যদি কিনে তাহলে 500 টাকা কেজি হবে। এক একটা ওজন অনুযায়ী 3 কেজি হয়, 2.5 কেজি হয়, 3.5 কেজি হয়। যে যতখানি ওজনের নেবে ঠিক ততটুকু ওজনের দিব। আচ্ছা, এটা তো পাইপ না? এটা পাইপ। এটা কি রড না পাইপ? এটা পাইপ, এই যে পাইপ। আর এটা হচ্ছে স্প্রিং, স্প্রিং। চাকের স্প্রিং। স্প্রিং থাকলে হাওয়ার কোনো ভয় থাকে না। এই যে আমি তো আপনাকে এটাই চোট মেরে দেখাই দিলাম, এর থেকে প্রমাণ আর কি দিব? আচ্ছা, এটা যদি আপনাদের কাছ থেকে কেউ হোম ডেলিভারি নিতে চায়, পাইকারি, ধরেন অনেকগুলো কিনবে, কারণ অনেকগুলো কবরস্থান
অনেকগুলো ব্যবহার করা লাগে। তো সেক্ষেত্রে আপনার কাছে যদি যোগাযোগ করে কেউ, শুধু নাম আর ঠিকানা দিবেন, অগ্রিম কোনো টাকা পয়সা দিতে হবে না। পণ্য আপনার বাসায় পৌঁছাবে বা মসজিদে পৌঁছাবে, আপনার ভালো লাগলে আপনি নিবেন, যদি ভালো না লাগলে ডেলিভারি ম্যানকে ডেলিভারি চার্জ দিয়ে ব্যাক করে পাঠিয়ে দিবেন। তাই কোনো দাবি থাকবে না? কোনো দাবি থাকবে না। আপনার ভালো লাগেনি, আপনাকে পণ্যটা আমি পাঠাইছি, আপনার ভালো লাগেনি, আপনি ডেলিভারি ম্যানকে ডেলিভারি চার্জ দিয়ে পাঠিয়ে দিবেন। খুলে মুলে দেখতে পারবেন। আমি যেরকম এটা কাটে দেখাইছি, আপনি ওইরকম কাটে দেখে নেবেন। যদি কোনো গাছের ডাল টাল পরে, এটা যদি কাটে, গাছ তো নরম। আচ্ছা, তো আমারই তো ভুল হয়ে গেছে। হ্যাঁ। তো আসলে এটা যারা কিনবে, হ্যাঁ। ধরেন যে বেশি কিনলো, এটা পাঠাবেন একেবারে হোম ডেলিভারি, কোনো টাকা আগে দিতে হবে কোনো না? অগ্রিম টাকা পয়সা দিতে হবে না। আপনার ফোন নাম্বারটা একটু বলবেন কি? 017-490-59677। এই নাম্বারে যোগাযোগ করলে। হোয়াটসঅ্যাপ খোলা আছে, ইমো খোলা আছে, ফোন তো আছে। আচ্ছা, এটার সাইজটা আমরা জানতে চাচ্ছি। সাইজ হচ্ছে কি আপনার, এটা হচ্ছে ওজনের উপর নির্ভর করে। হ্যাঁ, কে কত ইঞ্চি আছে? এটা আছে 7 ইঞ্চি, 6 ইঞ্চি। 7 ইঞ্চি 6 ইঞ্চি, হ্যাঁ। এরকম সাইজের? এরকম সাইজ হবে। আর ছোট বড় যদি কেউ বানিয়ে নেয়, ছোট হ্যাঁ, ফোনে আমাকে বলবে ভাই আমি এত কেজি ওজনের চাচ্ছিলাম, আমরা যেহেতু কর্মকার, তাক ঠিক ততটুকুই বানিয়ে দিব। তাই? হ্যাঁ। আচ্ছা, এই ব্যাপারে একটু সুবিধা আছে, সুবিধা, হ্যাঁ। যা ওজন হিসেবে নিতে পারেন। আর কি কি আছে আপনাদের কাছে? আমাদের কাছে আরো পাবেন হচ্ছে জন্য কুরবানির কিছু যন্ত্রপাতি রয়েছে, ঠিক আছে। আমাদের কাছে আরো পাবেন কাঁচি পাবেন, ঠিক আছে। বিগ সাইজ বটি পাবেন, এই দেখেন বটি, মাছ কাটা, মাছ কাটা বটি, বিগ সাইজ। মাছ কাটা বটি না? হ্যাঁ, এই যে বিগ যারা সাইজ। আসলে মাছ কেটে দেয়। হ্যাঁ। আর এই যে কুঠার গুলো পাওয়া যায়, হ্যাঁ। এগুলো ওজন হিসাবে। ওজন হিসাবে দাম। আর এই যে আপনার দা আছে বাঁশ কাটার হ্যাঁ, জন্য। বাঁশ কাটা, ডাব কাটা। অনেক মা বোনেরা কিন্তু আসলে এই যে তা কিনতে চাই। তা ওগুলো কি কেজি ভাও তা নাকি পিস ভা ভাই। পিস ভাও? হুম। কত করে পিস? এটা পড়বে 300 টাকা। 300 টাকা? 300 টাকা। আসলে লোহার যত জিনিস পাওয়া যাবে তো? সব পাওয়া যাবে। আচ্ছা দাদা, ঠিক আছে, ভালো থাকবেন। ওকে দাদা। ধন্যবাদ।